ঈদের ছুটি শেষে আবার কর্মব্যস্ত রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেন ও লঞ্চের মতো বাসেও ঢাকায় ফিরছেন যাত্রীরা। বুধবার রাজধানীর আরামবাগ, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে সকাল থেকে কর্মজীবীদের আসতে দেখা যায়। যাত্রাপথে স্বস্তির অভিজ্ঞতা জানিয়েছেন নগরের বাসিন্দারা। বলছেন, সড়কে কোনো ধরনের সমস্যা ছাড়াই তারা রাজধানীতে ফিরছেন। পরিবার পরিজনের সাথে বেশ ভালোভাবেই ঈদের ছুটি কাটিয়েছেন। ভাড়া আগের মতোই নিচ্ছেন বলছেন অনেকে, আবার ভাড়া কিছুটা বেশি নেবারও অভিযোগ করেন কেউ কেউ। বরিশাল, খুলনা, চট্টগ্রামের বেশিরভাগ যাত্রী নামছেন সায়দাবাদে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও টাঙ্গাইল অঞ্চলের যাত্রীরা নামছেন মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে। এদিকে রেলপথেও স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। কমলাপুরে রেল স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, নেই যাত্রী ভোগান্তি। যাওয়া আসাটা যথেষ্ট স্বস্তিদায়ক ছিল, আর ভাড়া আমাদের সাধ্যের ভিতরেই ছিল, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভাড়া বেশি বুঝি নাই, আমি তো কুমিল্লা থেকে আসছি, মানে ভাড়া এত বেশি ছিল না, কোনো ভোগান্তি ছিল না। সুন্দরভাবে আমরা ঈদ কইরা বাড়িতে আসছি। সব বাইরে আমরা একসাথে রমজান ঈদে আমরা একসাথে করি আর কি। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুলিয়া তানহা। তানহা, আজ যাত্রীদের চাপ কেমন দেখছেন কমলাপুর রেল স্টেশনে? আর গত কয়েকদিনে ট্রেনের শিডিউল বিপর্যয় ছিল, আজকের চিত্রটা আসলে কেমন জানাবেন বিস্তারিত? লাবণী, আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে 5 দিনের ঈদের ছুটি শেষে কিন্তু কর্মব্যস্ত নগরীতে মানুষ ফিরছেন, কিন্তু যেটি আসলে স্বস্তির বিষয় যে যাত্রীরা বলছেন যে এখনও তারা স্বস্তিতে ঢাকা ফিরতে পারছেন। এবং আমাদের কাছে সবশেষ যে তথ্যটি আছে যে শিডিউল বিলম্ব বা বিপর্যয়ের মতো কোনো তথ্য কিন্তু আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং সকাল থেকে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে 15টি ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করেছে এবং এর মধ্যে 13টি আন্তনগর এবং বাকি 2টি লোকাল। এবং ট্রেন ছেড়ে গেছে এরকম সংখ্যাও প্রায় এরকমই, বা 13 থেকে 14টির মতো। তবে যাত্রী চাপের যে বিষয়টি বলছিলেন যে 5 দিনের ছুটি শেষে নগরবাসী ঢাকা ফিরছেন, তবে সেই রকম উপচে পড়া ভিড় কিন্তু আসলে কমলাপুর রেল স্টেশনে নেই বললেই চলে। যাত্রীরা বেশ স্বস্তির সাথেই ঢাকা ফিরছেন এবং তারা যেটি বলছেন যে টিকিট কাটার যে সংকট থাকে প্রতি বছর, যে টিকিট পাওয়া যায় না কিংবা শিডিউল বিপর্যয়ের একটি আশঙ্কা থাকে, শঙ্কা থাকে, সে ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন তারা এবার হননি। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি এবং তারা এটি আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত প্ল্যাটফর্মে এখন এই মুহূর্তে প্ল্যাটফর্মে ঢুকবে এমন কোনো ট্রেন কিন্তু আসলে নেই। কিছুক্ষণ পর 5 থেকে 10 মিনিট পর আরও 2টি ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার কথা রয়েছে। এবং যাত্রীরা যেটি বলছেন যে যাদের স্কুল খুলে গিয়েছে, যে সমস্ত বাচ্চাদের, এবং যাদের এখনও অফিস খুলে গিয়েছে, তারা কিন্তু আসলে ঢাকায় এসেছেন। এবং আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যাত্রী চাপের বিষয়টি নিয়ে। তারা যেটি বলছেন যে আপাতত এখন কোনো যাত্রী চাপ নেই, তবে দিন 2-3 পর হয়তো বা যাত্রী চাপ কিছুটা বাড়তে পারে, কারণ শুক্র, শনি এবং এই 2 দিন ছুটি সমন্বয় করে অনেকে ছুটিতে বাড়ি গিয়েছেন এবং একটি লম্বা ছুটি কাটিয়ে হয়তো বা রবিবারের দিকে তারা ফিরবেন। এবং একই সাথে যেই গার্মেন্টসের ছুটি এখনও আছে, কিন্তু তারা গার্মেন্টস কর্মীরা কিন্তু এখনও ফেরেনি, তো তারা ফেরা শুরু করলে হয়তো বা স্টেশনে যাত্রী চাপ আরও কিছুটা বাড়বে। এবং একই সাথে হচ্ছে স্কুলগুলো 29 তারিখের পরে হয়তো বা খুলবে, শিক্ষা প্রতিষ্ঠান খুললে যাত্রী চাপ আরও বাড়বে। রেলওয়ে কর্তৃপক্ষ থেকে আমাদেরকে এমনটি জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ একেবারেই স্বাভাবিক এবং স্বস্তি সহকারে তারা ঢাকা ফিরছেন। তবে তারা যেটি বলছেন যে প্রিয়জন ছেড়ে তারা ঢাকামুখী হচ্ছেন, এটি নিয়ে তাদের মনে হয়তো বা কিছুটা মন খারাপ আছে। তবে ঢাকা ফিরতে পেরে তারা বেশ স্বস্তির সাথেই ফিরতে পারছেন। ট্রেনের যে যাত্রা সেটি তাদের স্বস্তি ছিল। লাবণী, কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। তানহা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে ঢাকায় ফিরে আসছেন যারা ঢাকায় বাইরে ঈদের ছুটিতে গিয়েছিলেন, কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা ফেরত যাত্রীদের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।